আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সিম্পল, খুবই পরিচিত কিন্তু খুবই সুস্বাদু একটি রেসিপি। এরকম একটি রেসিপি যদি গরম গরম ভাতের সাথে থাকে তাহলে আর অন্য কোনো রেসিপির প্রয়োজনই হয় না। আজকে আমি আপনাদের সাথে একটু ভিন্ন ধরনের ডিম ভুনা রেসিপি নিয়ে এসেছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক, কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়, একটি শেয়ার মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। চলুন তাহলে দেখি কি রেসিপি নিয়ে এসেছি। আমি এখানে সিদ্ধ ডিম নিয়েছি, সবার খুবই পরিচিত, আর এগুলোকে সিদ্ধ করে নিয়েছি আগেই। এখন আমি এগুলোকে একটি নাইফের সাহায্যে দুই ভাগ করে নিচ্ছি। দেখুন এইভাবে সবগুলোকে কেটে নিব যেন কুসুমগুলো ভিতর থেকে বেরিয়ে না আসে। আর সিদ্ধ করার সময় একটু খেয়াল রাখবেন যেন খুব বেশি সিদ্ধ হয়ে না যায়, কুসুমগুলো যেন একটু হালকা কাঁচা থাকে, এতে করে আপনার কুসুমগুলো আস্ত থাকবে রান্না করার সময়, এবং কাটার সময় এগুলো বেরিয়ে চলে আসবে না। দেখুন কাটা হয়ে গিয়েছে। এবার চুলায় ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। এই রান্নাটার মধ্যে একটু পেঁয়াজ এবং রসুনের পরিমাণ এবং মরিচের পরিমাণটা দিয়ে যদি আপনারা একটু রান্না করেন, বা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী যদি ঝাল দিয়ে রান্না করেন, খুবই ভালো লাগে। অনেকে ঝাল বেশি পছন্দ করেন না, এতে করে মরিচের পরিমাণটা ঠিকভাবে আপনাদের টেস্ট অনুযায়ী দিলেই হবে। বেশি করে একটু পেঁয়াজ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে ভাতের সাথে খেতে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ রসুনের পেস্ট, আপনারা আর একটু বেশিও দিতে পারেন। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, 1 টিস্পুন থেকে একটু বেশি পরিমাণে মরিচের গুঁড়ো দিয়েছি, বা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লবণ দিয়ে এবার মশলাগুলোকে আমি তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নিব যেন রসুনের স্মেলটা চলে যায়। ভাজা হয়ে গিয়েছে, এবার মশলাগুলোকে আমি কষাতে দিব, সেজন্য একটু পানি দিয়ে দিব। 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানি দিয়ে এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষাবো। জাল হতে দিয়ে দিলাম। যখন পানিগুলো একটু কমে আসবে, দেখুন অনেকটাই কমে এসেছে, তারপর আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো কিন্তু এভাবে না দিয়ে উল্টিয়ে দিবেন। এভাবে উল্টিয়ে দিলে কী হবে, কুসুমটা অনেক টেস্টি হবে, ভিতরে অনেক খেতে খুবই ভালো লাগবে, ভিতরে মশলাগুলো ঢুকবে। ঠিক এইভাবে উল্টিয়ে দিবেন সমস্ত ডিমগুলোকে। তারপর ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব, খুবই ঝটপট রান্না হয়ে যায়। এখন ডিমগুলোকে উল্টিয়ে দিব। খেয়াল রাখবেন যেন নিচে দিয়ে পুড়ে না যায়। আমার রান্নাটা একটু হালকা নিচে দিয়ে লেগে গেছে, খুব বেশি লাগেনি, একটু ভাজা ভাজা হয়ে গেছে। আপনারা যদি মাখা মাখা রাখতে চান, এতে করে আর একটু পানি দিয়ে আপনারা একটু মাখা মাখা রাখতে পারেন। তবে ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে। তারপর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা আপনারা আরেকটু মাখা মাখা থাকতে দিয়ে দিবেন। ধনেপাতা দিয়ে দিলাম। 1 মিনিট ঢাকনা দিয়ে লো ফ্লেমে রান্না করব। হয়ে গিয়েছে, শুধু স্মেলটার জন্য আমি কাঁচামরিচ ধনেপাতা দিয়েছি। এবার দেখুন এরকম ভাজা ভাজা হয়ে যায়। ভাজা ভাজা হয়ে গেলে ডিম ভুনাটা খুবই ভালো লাগে খেতে গরম গরম ভাতের সাথে। সবার আপনারা একবার ট্রাই করে দেখবেন, আপনাদের সবারই খুবই ভালো লাগবে। ছোট বড় বাচ্চা সবই কিন্তু এই ডিম ভুনাটা খুবই পছন্দ করে। তা আশা করি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমার জন্য দোয়া করবেন। অনেক ছোট ছোট রেসিপি নিয়ে আপনাদেরকে যেন উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।